আজকে আমরা অটো অ্যাটেন্ডেন্স শিট বা অটো হাজিরা শিট তৈরির একটি সমস্যা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে আমরা মেইল মার্জ পদ্ধতিতে এটা করা হয়। তো মার্জ করার পূর্বে আমাদের এই অবস্থা থাকে, এখানে আমাদের পরীক্ষার্থীর নাম এবং তারপর হলো রোল নাম্বার। এটা মার্জ করার পরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই নেমটা যদি বেশি লম্বা হয় তাহলে এখানে রোল নাম্বারটা নিচে নেমে আসে। আবার যদি নামটা একটু ছোট হয় তাহলে এই রোল নাম্বারটা এই রোল লেখার উপরে উঠে আসার পর প্রিন্ট তো লেজে গোবরের অবস্থা হয়ে যায়। তো এইটা আমরা দেখব যে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। আগে আমরা সমস্যাটা দেখে নেই যে এখানে মেইল মার্জ করার আগের এই অবস্থা, আর পরের অবস্থাটা আমরা দেখি যে মেইল মার্জ করার পরে যে অবস্থাটা সেটা দেখুন। এই যে এখানে দেখুন দ্বিতীয় পেজে গোলাম মোস্তফা, এখানে কিন্তু রোল নাম্বারটা এর কাছাকাছি চলে আসছে। তো এখানে সবচাইতে এই শিটের সবচেয়ে বড় নেমটা হচ্ছে তিশা। আমরা এই নামটা দেখি, এই শিটটা দেখুন, সারাবান তহুরা তিশা চৌধুরী। এই নামের মধ্যে 30টা ক্যারেক্টার আছে স্পেস সহ, তো যার কারণে এখানে রোল নাম্বারটা নিচে চলে এসেছে, রেজিস্ট্রেশন লেখার উপর দেখা যাচ্ছে না। আবার এখানে দেখো কেন্দ্র কোড, কেন্দ্রের নাম, এগুলো নিচে চলে আসছে। আর সবচাইতে ছোট নাম হলে যে অবস্থাটা হয় সেটা দেখুন, কন্ট্রোল এফ, এটা হচ্ছে রত্না, RETNA। রত্নার অবস্থা কি আমরা একটু দেখে নেই। রত্না, হ্যাঁ রত্নার এখানে দেখুন যে রত্না এটা 5টি ক্যারেক্টার। এখানে রোল এটা এখানে একদম উপরে চলে গেছে, বোঝা যাচ্ছে না আসলে এটা কত, রোল নাম্বারটা কত। তো এখান থেকে যদি আমরা পরিত্রাণ লাভ করতে চাই তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে মেইল মার্জের পূর্বে আমাদের এই যে অংশটা আছে নেম এবং রোল নাম্বার, এই রোল এবং নেম এটা আমরা একটু তুলে দিচ্ছি। এই ঘরটা নেম তুলে দিলাম, এখানে নেমটা তুলে দেব। দেওয়ার পরে এটাকে এখানে আমরা কার্সারটা এখানে রাখবো, রাখার পরে আমরা এখানে যাব হচ্ছে ইনসার্ট টেবিলের এখানে গিয়ে আমরা দুইটা রো নেব। আমরা এখানে দুইটা কলাম একটা রো, তাহলে দুইটা কলাম একটা রো আমরা এখানে নিলাম। নেওয়ার পরে আমরা এইখানে এটা একটু সরে নেবে, এখানে এদিকে এই পর্যন্ত, নামের এই পর্যন্ত। তারপর বাকিটা আমরা রোল নাম্বার এখানে রেখে দিলাম। এটা হওয়ার পরে আমরা দেখি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে নিচ থেকে উঠে গেছে, এটাকে আমরা উপরে উঠালাম। হ্যাঁ, রেজিস্ট্রেশন এখানে ঠিক আছে। আপনি যদি টেবিলটা একটু উপরে উঠাতে চান তাহলে এইটাকে ধরে অল্টার চেপে এটাকে ড্র্যাগ করে একটু আমরা উপরে তুলতে পারি, সমস্যা নাই। তো এখানে লাইন সোজা আছে, সমস্যা নেই। আমরা এখানে এখন এই ফিল্ডটা এখানে আমরা দেব। এই ফিল্ডটা দিলে আমাদেরকে মেইলিংয়ে যেতে হবে। মেইলিংয়ে যাওয়ার পর এখানে আমি দেব নেমটা এখানে দিলাম। এরপরে এই জায়গায় আমি দেব হচ্ছে রোল, এই রোলটা এখানে দিলাম। তাহলে এটা দেওয়ার পরে যা হবে তা হচ্ছে যে এই নেমটা যতই এখানে 30 ক্যারেক্টার এই পর্যন্ত আসুক না কেন, এর বাইরে সে আর যাবে না, এখানেই থাকবে। আর রোল নাম্বারটা তো কখনোই নিচে যাবে না। তাহলে এটা ফাইনাল মার্জ করার আগে এইটা করতে হবে। আর আপনি যদি এই দাগটা না চান তাহলে আপনার এইখানে ডাবল ক্লিক করুন, করার পরে আপনার এখানে এটা লাগবে না, এখানে হোমে আমরা যাই। হোমে যাওয়ার পরে এখানে এখানে আমরা দেব নো বর্ডার। হ্যাঁ, নো বর্ডার দেওয়ার পরে এখন কিন্তু আর আমাদের প্রিন্টের সময় বর্ডার শো করবে না। আর এটাও সুন্দরভাবে আমরা মেইল মার্জটা দেখি এখানে কিভাবে হচ্ছে।
মেইলিং, তারপরে আসতেছে হলো প্রিভিউ। আমরা দেখে নিই। হ্যাঁ, প্রিভিউ দেখেন যে এখানে পরীক্ষার্থীর নামটা এখানে আছে, রোলটা এখানে আছে। তো আসলে রেজাল্টটা দেখা যাবে যে মার্চ করার পরে কি হয়। তাহলে মার্চ করার পরে কি হয় সেটা আমরা দেখতেছি। এখানে আমরা প্রিভিউ দিয়ে ফিনিশ অ্যান্ড মার্চ, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, অল, এই অলটা দেওয়ার পর আমরা আসলে আউটপুটটা দেখব যে আউটপুটটা এখানে কিভাবে নেম এবং রোল নাম্বারটা কিভাবে আসতেছে। এখানে দেখুন এখানে একটি টেবিল দেওয়ার কারণে এখানে রোল আমার ফার্স্ট পেজে যে রোল আছে এখানে ঠিক আছে। আমরা সেকেন্ড পেজে যাই, সেকেন্ড পেজেও ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আগে ঠিক ছিল না। গোলাম মোস্তফা এটা এখানে সরে গিয়েছিল, তখন রোল নাম্বারের কারণে এই রোলটা চেনা যাচ্ছিল না। তাহলে এখানে কিন্তু আমাদের প্রবলেমটা সলভড হয়ে গেল। তো এরপরে আমরা নিচে যাই, দেখুন এখানেও আমাদের তেমন কোনো সমস্যা নাই। তাহলে এখানে আর কখনোই এই রোল নাম্বার, এখানে রোলটা কিন্তু নিচে নামবে না। তো এটা অবশ্যই মেইল মার্জে, ফাইনাল মার্জের আগে এটি করতে হবে, করলে তাহলে আমাদের আর এই সমস্যাটি থাকবে না আশা করি। তো আমরা নামটি তিশা এবং রত্না দুইটার পেজটা চেক করতাম, কিন্তু আসলে অনেক সময়ের ব্যাপার। এখানে 2100 পেজ ক্রিয়েট হতে সময় লাগবে। তো আমরা নিচের কয়েকটা দেখলাম যে এখানে আসলে আর কোনো সমস্যা নেই, কারণ হলো এখানে একটা টেবিলের কিন্তু একটা বার আছে, এর বাইরে বাম পাশে সে আর যেতে পারবে না। আর এইখানে এই টেক্সটটা আছে, এই টেক্সটটা কিন্তু আমরা দেখলাম যে সর্বোচ্চ টেক্সট এখানে এই ফাইলের মধ্যে আছে হলো 30 ক্যারেক্টার্স। 30 ক্যারেক্টার্স যতই লম্বা হোক এখানে লাস্ট পর্যন্ত কিন্তু সে আসতে পারবে না। এভাবে আমরা এই লাইন ব্রেকের সমস্যাটার সমাধান করতে পারি। তবে খেয়াল রাখবেন যে টেবিল কিন্তু একটু হালকা জিনিস, এটাকে যদি আপনি টেক্সট বক্স দেন তাহলে কিন্তু অনেক ভারী হয়ে যাবে এবং আউটপুটের সময় লাগবে বেশি। তো আজকে মতো এখানেই একটা সমস্যার সমাধান হয়ে গেল। আগামীতে কোনো সমস্যা এলে ইনশাআল্লাহ আমরা তার সমাধান করার চেষ্টা করব।